चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखम करते वासलं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवम श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिने नाम। तो आमी जखन मंगलाचरण करी जेखान जेखान जाई আমি বলি আমার সঙ্গে মঙ্গলাচরণ করো সবাই। আর কেননা মঙ্গলাচরণ থেকে আমি বুঝতে পারি তারা কতটা ওয়েল ট্রেন্ড আপ। কিন্তু আমি যখন মঙ্গলাচরণ করলাম আমি তো দেখছি গ্রামের লোকেরা যেরকম সুন্দর জোরে বলে তার থেকে তোমরা আরো আস্তে আস্তে বলছো, তার মানে অনেক মঙ্গলাচরণ জানো না। নিষ্কপট ভাবে বলো তো কারা কারা মঙ্গলাচরণ জানে না? জানে না? ওকে, অনেক তো জানে, তা বলে না কেন ধরে না? মঙ্গলাচরণ করলে মঙ্গল হবে। সেজন্য আমাদের ছাত্র সমাজে আমি সবাইকে উৎসাহিত করাই, পড়াশোনা করবার আগে তোমাদের জাগতিক পড়াশোনা করার আগেও তোমরা মঙ্গলাচরণ করবে, বুঝতে পারছো? আমি যখন প্রথম ছাত্র সমাজ ইউথ প্রিচিং গীতা কোর্স প্রায় 25 বছর পূর্বে শুরু করলাম, তখন তো লোকের যারা আসতো তারা কিছুই জানতো না। তো তারা যদি মঙ্গলাচরণটা বলতে পারতো আমার খুব আনন্দ লাগতো, মঙ্গলাচরণ শিখে গেছে। তখন আমি ভাবতাম শুরু সময় তো কিছু যদি না হয় মঙ্গলাচরণটা যদি ওদের শিখাতে পারি তাহলে তো জীবনটা সফল হয়ে যাবে। কৃষ্ণের কৃপাতে প্রভুপাদের কৃপাতে ওরা মঙ্গলাচরণ শিখবে কি এখন পুরো গীতার উপর সুন্দর ক্লাস দিচ্ছে। আরো ওরা গীতা শ্লোক অত মুখস্থ করেছে, আমার গীতা কর শ্লোক গুলো আর উত্তর সুন্দর ক্লাস দিচ্ছে, আমিও জানি না কোথা থেকে পায় ওরা, অত সুন্দর। কেননা শুরু হলো মঙ্গলাচরণ থেকে। আমরা মঙ্গলাচরণ করি আর পাঠের আগে আমার ওম নম ভগবতে বাসুদেবায়, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। तो हमार ओम नमो भगवते वासुदेवाय करबो। তোমরা যে কোনো পড়াশোনা ওম নমো ভগবতে বাসুদেবায় কেন বলবে আমি বলি, যে কৃষ্ণ ভগবান আছেন বৃন্দাবনে, কৃষ্ণ द्वारकाय वासुदेव और बलराम हच्छेन शंकरसन, ठीक है? एक ही परम ब्रह्म কিন্তু 3 স্বরূপে, তাদের মধ্যে 3টে শক্তি আছে, ঠিক আছে? কৃষ্ণের মধ্যে ইচ্ছা শক্তি আছে, ইচ্ছা, সে কিছু করে না, শুধু ইচ্ছা করবে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। কৃষ্ণের মধ্যে ইচ্ছা শক্তি। और वासुदेवर मध्य की ज्ञान शक्ति, और बलराम शंकर सेन मध्य क्रिया शक्ति। बलराम जो तो सृष्टि होच्छे जा किछु शक्ति बलराम থেকে আসছে। वासुदेव হচ্ছে ज्ञान शक्ति, सब कुछ ज्ञान। वासुदेव सर्वमिति सब महात्मा सुदुर्लभ বলা আছে। তিনি परमात्मा रूपे सर्वत्र বসে আছেন, ঠিক আছে? আর আমাদের হৃদয়েও বসে আছেন। মতঃ স্মৃতির জ্ঞানম অপহনং চ, তার থেকে জ্ঞান স্মরণ বিস্মরণ আসছে। আমরা কোনো কাজ যাচ্ছি, যেরকম আমরা ফ্লাইট ধরতে যাচ্ছি, যে টিকিটটা নিয়ে যেতে হবে, এই স্মরণ করে দিচ্ছে পরমাত্মা। কখনো ফ্লাইট ধরতে টিকিটটা পাসপোর্ট ঘরে ভুলে গেছে, এই বিস্মরণ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ওম নমো ভগবতে বাসুদেবায় বলে
আমরা শুরু করি বাসুদেব হচ্ছে জ্ঞান শক্তি, আমরা জ্ঞান পাব। ভৌতিক জ্ঞান তো হবেই, আর আধ্যাত্মিক জ্ঞান হবে, আর ভগবানকে প্রকাশ করবার যে জ্ঞানটা সেটা হবে। ওম নমে ভাগবতে বাসুদেবায়। তো তোতা পক্ষীর মতন বললে হবে না, কিন্তু কেউ বলছে আমি ওম নম ভাগবত বাসুদেব না, ধ্যান করে ভগবানকে, কৃষ্ণকে ধ্যান করে ওম নমো ভগবতে বাসুদেবায়, তাহলে দেখবে আমরা আরো ভালো বুঝতে পারবো সে জিনিসগুলি। কেননা ভগবত জ্ঞান আর জড় জ্ঞান দুটো আলাদা। কিভাবে আলাদা? জড় ভৌতিক জ্ঞানটা আমরা মস্তিষ্ক দিয়ে বুঝি। যারা ব্রেনি ছেলে, যাদের মস্তিষ্ক ভালো, তারা খুব ভালো পড়াশোনা করে। তো সে হয়তো অনেক পড়াশোনা করছে, MA BA PhD ডক্টরেট নোবেল লরেটস, কিন্তু আধ্যাত্মিক কথা বললে তার মাথা একটু ঢুকবে না, কিছু বুঝতে পারবে না। তার কারণটা কি? তার মস্তিষ্কটা ভালো, ভৌতিক জ্ঞানটা হয়, কিন্তু দিব্য জ্ঞান ভগবত জ্ঞানটা মস্তিষ্কের দ্বারা বোঝা যায় না। বুঝতে পারছ? তাই আমরা পড়াশোনা করেছি, কলেজে পড়েছি, তাই বল যে আমার ভেরি বড় ভক্ত হয়ে যাবে এরকম নয়। কেউ তো পড়াশোনাই করে না। আমাদের অনেক আচার্যরা রয়েছেন, তারা কোনো স্কুলই দেখে না, তারা মহান আচার্য। তো পড়াশোনা না করলেও সে সব ভগবত ভক্তি বুঝতে পারে। কেন? তার মাথা হয়তো মস্তিষ্ক উর্বর নয়, মস্তিষ্ক উর্বর হতে লাগে না ভগবানকে জানতে হলে। কিন্তু ভগবানের যে জ্ঞান, দিব্য জ্ঞান, এটা কোথায় প্রকাশিত হয়? হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান ব্রেনে প্রকাশিত নয়, এটা হৃদয়ে প্রকাশিত। ভৌতিক জ্ঞানগুলো ব্রেনে প্রকাশিত হবে। তো ভগবান আমাদের হৃদয়ে বাস করছেন না। সর্বসচ অহং হৃদয় সন্নিবিষ্ট, আমি সবার হৃদয়ে বাস করি। মত স্মৃতির জ্ঞান অপহরণ চ, আমার থেকে স্মরণ বিস্মরণ জ্ঞান আসে, ভগবান থেকে আসে। তোমার জড় জ্ঞান হোক, চিন্ময় জ্ঞান হোক, ভক্তি সম্বন্ধ জ্ঞান হোক, এই সবটাই ভগবান কাছ থেকে আসে। তো ভগবানকে বুঝতে হলে সেই বুঝতে হবে ঈশ্বর, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে সহজে যাহারে। ঈশ্বর তত্ত্ব বুঝতে হলে ভগবানের কৃপা লাভ করতে হবে। তা নাহলে আমাদের জড়জাগতিক পড়াশোনা, আধ্যক্ষিকতা, বাগ্মিতা দিয়ে ভগবানকে জানা যায় না। অনেক আছে, অনেক পড়াশোনা করেছে, অনেক বই লিখতে পারে, অনেক বড় বড় লেকচার দিতে পারে, এই লেকচার দিয়ে ভগবানকে পাওয়া যায় না। নায়ং আত্মপ্রবচন লভ্য ন মেধয়া ন বহু ন শ্রুতে না, সুস্থ হয়ে বলে দেওয়া হলো। চাই আমরা যারা বড় বড় লেকচার দেই, মনে করা উচিত না যে আমি ভগবানকে জেনে গেছি। ভগবান বলে দিয়েছে তুমি বড় লেকচার দিতে পারো, কিন্তু না অয়ং আত্মপ্রবচন লভ্য, তাকে বড় বড় লেকচারের মাধ্যমে জানা যায় না। নায়ং আত্মপ্রবচন ন মেধয়া, বুদ্ধির দ্বারা জানা যায় না। বহু না শ্রুতে না, বহু গ্রন্থ অধ্যয়ন করে তাকে জানা যাবে না, তার যদি কৃপা না হবে। বুদ্ধির দ্বারা জানা যাবে। কোন বুদ্ধি? যে বুদ্ধিটা ভগবান দিবে তাকে জানার জন্য। দদামি বুদ্ধি যোগম, আমি বুদ্ধি দেব। আমরা পড়াশোনা করেছি, আমাদের বুদ্ধি আছে, সে এক রকমের বুদ্ধি। আমরা যে সরস্বতীকে পূজা করি, বুদ্ধিদাতা না, বুদ্ধি দেবে। সে সরস্বতী আর শুদ্ধা সরস্বতী আরেকজন রয়েছে, দুই স্বরূপে সরস্বতী রয়েছে। লক্ষ্মীদেব সবাইকে লক্ষ্মীদেবকে পূজা করে। লক্ষ্মী বিভিন্ন প্রকার লক্ষ্মী রয়েছেন, মহালক্ষ্মী রয়েছেন, স্বর্গলক্ষ্মী রয়েছেন, রাজলক্ষ্মী রয়েছেন, গৃহলক্ষ্মী রয়েছেন। সেরকম বুদ্ধি সরস্বতী, শুদ্ধা সরস্বতী। তো ভগবান সেই বুদ্ধি, দদামি বুদ্ধি যোগম, আমি বুদ্ধি দেব। কাকে বুদ্ধি দেব? কে যোগ্য এই বুদ্ধি পাওয়ার জন্য? তেসাং, তাদেরকে। কাদেরকে? সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যারা প্রীতিপূর্বক
নিত্য আমার সঙ্গে যুক্ত হয়, আমার ভজনা করছে, তাদেরকে আমি বিশেষ বুদ্ধি দেব। তাই কে বুদ্ধিমান? যে ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে মায়া ভজে সে হয় ফতুর। তো সেই জন্যই আমাদের কিছু জানতে হবে যে বুদ্ধি কি, জ্ঞান কি, বুদ্ধি কোথা থেকে আসে, জ্ঞান কোথা থেকে আসে, এসব কিছু ভগবদ গীতায় ভগবান দিয়েছেন। তো আজকে আমাকে একটা টপিক দিয়েছে কি মুড অ্যান্ড মিশন অফ আর প্রিভিয়াস আচার্যস, আমাদের পূর্ববর্তী আচার্যদের তাদের ভাব আর তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের লক্ষ্য কি, মিশন। মিশন কি বাংলায়? মিশন, হ্যাঁ, উদ্দেশ্য, মিশন, রামকৃষ্ণ মিশন, এটা সবাই ফেমাস। মিশন মানে রামকৃষ্ণ মিশন, তাই না? তো আমাদের পূর্বতন আচার্য, তো আচার্য মানে কি বলে, আচার্য শব্দের মানেটা কি আগে জানতে হবে না? দ্রোণাচার্য আছেন, কৃপাচার্য, তাকেও আচার্য বলা হয়েছে না? দ্রোণাচার্য, কৃপাচার্য। তারপরে আমাদের শঙ্করাচার্যকে আচার্য বলা হচ্ছে, মাধ্বাচার্যকে আচার্য বলা হচ্ছে। যারা পূজা পাঠ করে তাদেরকেও আচার্য বলা হয়। গুরুকুলে গিয়ে বাচ্চাদের যে পড়ায় তাকেও আচার্য বলে বলা হয়। তো বিভিন্ন প্রকার আচার্য রয়েছেন। তো আমাদের পূর্বতন আচার্য তারা কোন গ্রুপের? তারা কি দ্রোণাচার্য, কৃপাচার্যের মতন, না তারা গুরুকুলের আচার্যের মতন? আচার্য যেরকম আপনারা বলছেন ইস্কনের সন্ন্যাস হলে মহারাজ বলে না, মহারাজা, মহারাজ। আমাদের ভারতে মহারাজ কাকে বলে জানো? বড় বড় মারোয়াড়ি ঘরে যে রান্না করে তাকে বলে মহারাজ। যে খান কুকিং করে তাকে বলে মহারাজ। তো সন্ন্যাসী মহারাজ, যে রান্না করে সেও মহারাজ, আর যে রাজাধিরাজ মহারাজ সেও মহারাজ, তাই না? একই শব্দ মহারাজ। এইটাই আমাদের বৈদিক সংস্কৃতিটা বড় সমস্যা হয়ে গেছে, একই শব্দ। হ্যাঁ, সেই জন্য বর্তমান যুগে মানুষের মাথা গুলিয়ে যায়। হিন্দুরা কি বলে, হিন্দুরা কি বলে অন্য ধর্মের লোকেরা বুঝবে কি? হিন্দুরাই বুঝতে পারে না। আত্মা, আত্মা মানে সবাই আমরা জানি যে আত্মা, চিন্ময় আত্মা, এটুকু জানি। কিন্তু আত্মা মানে জীবাত্মা, আত্মা মানে ভগবান, ভগবানকেও আত্মা বলে বলা হচ্ছে। ভগবানকে আত্মা বলে বলছে আপনি, ঠিক আছে, তো চিন্ময় দেহকেও আত্মা বলা আছে, মনকেও আত্মা বলা আছে, বুদ্ধিকেও আত্মা বলা আছে। কি বুঝবে? শাস্ত্র পড়ে বুঝতে পারবে? শাস্ত্র পড়ে বুঝবে না, অবুঝা হবে। সেজন্য বলা হচ্ছে শাস্ত্র মানুষকে আর বিভ্রান্ত করে। ভগবান শাস্ত্র দিয়েছেন কেন জানো? মানুষকে বিভ্রান্ত করতে। কেন ভগবান আর কোনো কাজ নেই মানুষকে বিভ্রান্ত শাস্ত্র দেন? হ্যাঁ, তোমরা যদি আচার্যের অনুগত হয় না হয়, গুরুর আনুগত্য যদি শাস্ত্র অধ্যয়ন না করবে তাহলে বিভ্রান্ত হবে। ভগবান এইরকম লিখেছেন, শাস্ত্র প্রকাশ করেছেন যে আমাদেরকে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। তো সেই জন্যই সদ্গুরু আশ্রয় থেকে আমাদেরকে জানতে হবে। তাই বলা হয়েছে, ছন্দজ্ঞ উপনিষদে বলা হচ্ছে যে আচার্যবান পুরুষ বেদ, যে কে জানতে পারবে, কে বুঝতে পারবে। শাস্ত্র অধ্যয়ন করে বোঝা যায় না, এটা বোঝা যাবে কোথা থেকে? না আচার্যবান পুরুষ বেদ, আচার্য থেকে, আচার্য থেকে লব্ধ যে লব্ধ দীক্ষা গুরু ভক্তিমান ব্যক্তি সেই পরম ব্রহ্মকে জানবে। যার আচার্যবান পুরুষ, আচার্য থেকে জানতে হবে। সেই আচার্যের প্রতি যার ভক্তি রয়েছে, যার শ্রদ্ধা রয়েছে, এইটা হচ্ছে জ্ঞান লাভের আসল রহস্য, চাবিকাঠি। সেজন্য বলা আছে নায়ং আত্মপ্রবচনের লভ্য। বড় বড় প্রবচন দিতে পারি, বাগ্মিতা আছে, বক্তৃতা দিতে পারি,
তাহলে আমি বড় ভক্ত হয়ে গেছি, তাড়াতাড়ি ভগবত ধামে চলে যাব না। ভগবান বলে দিয়েছেন এর দ্বারা আমাকে জানা যায় না। আমি খুব মেধাবী ছেলে, এটা জানতে পারবে না। আমি অনেক গ্রন্থ পড়েছি, এটা জানতে পারবে না। আচার্যবান পুরুষ হবে। আচার্যদের কৃপা হলে ভগবত তত্ত্ব বিজ্ঞান জীবের হৃদয় প্রকাশিত হয়। সে কোনো কিছু শাস্ত্র না পড়েও ভগবানকে জেনে যাবে। সেটা আমি বলছি না যে তা বলে শাস্ত্র পড়বে না, তোমরা পড়বে না, পড়বে না, শাস্ত্র পড়বে না, পড়বে না। কিন্তু কেউ কেউ আছে কিছু শাস্ত্র পড়ে না, তবু ভগবান জেনে গেছে। তাহলে শাস্ত্র পড়বো কেন? অনেকটা শাস্ত্র না পড়ে ভগবানকে জেনেছে, তো আমি শাস্ত্র পড়তে যাবো কেন? প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিচ্ছেন। প্রভুপাদ বলছেন যে অনেক আছে যারা পিএইচডি করে, রিসার্চ করে, ডক্টরেট পায়, অনেক রিসার্চ করে, লেখে, থেসিস লেখে, তাদের ডক্টরেট দেওয়া হলো। তো এবার ইন্দিরা গান্ধী লন্ডন, ইংল্যান্ডে গিয়েছিল, তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট দিয়েছে, উপাধি দিয়েছে। কোনো রিসার্চ করে না, কিছু নাই, থেসিস লেখা, ডক্টরেট উপাধি অক্সফোর্ড থেকে দিয়ে দিয়েছে। কোনো রিসার্চ না করতে দিয়েছে, তাই না? ঠিক না? তো সারা বিশ্বের মানুষ তো ফলো করবে সেটাকে নাকি? তা ঠিক আছে, ইন্দিরা গান্ধী তো কোনো রিসার্চ করে ডক্টরেট পেল, আমি রিসার্চ করা কার কি দরকার? কোন না কোন ডক্টরেট পেয়ে যাবো। এরকম করবে? করবে না, করবে না? না, সবাইকে রিসার্চ করতে হবে। তাই গুরু কৃপা হলে তো সব পেয়ে যাবো। তাহলে আমার করা কি দরকার? তা নয়, আমরা এগুলো করবো। গুরু কৃপা পেয়ে, যেরকম আমার শুনেছি আমাদের বৈদিক স্মৃতিতে বর্ণনা করা হচ্ছে, একজন কে ছিল শিষ্য, তো গুরু তাকে বলল তুমি আমার নির্দেশ, তুমি কি খাচ্ছ? বলো আমি ভিক্ষা করে খাই। কেন ভিক্ষা করতে? তোমাকে আমি বলেছি ভিক্ষা করতে? তোমার নির্দেশ আছে? হ্যাঁ গুরুদেব, আমি আর ভিক্ষা করবো না। কিন্তু গুরুদেব বলে না যে কি করে খেতে হবে, এটা বলে না। আমি তো তোমাকে বলি না ভিক্ষা করতে, কেন করছো? গুরুদেব আর করবো না। কিছুদিন পর আবার দেখা হয়েছে, তো তুমি কি করছো? না, আমি মন্দিরের সামনে বসে থাকি, আর কাউ কিছু চাই না, যে এসে পাতায় দিল তো খাই, না তো নাই খাই। ও, তুমি মন্দিরের সামনে বসে থাকো, তাকিয়ে বসে থাকো, কে পাতায় দিল, কে দিল না, ও এটা দিচ্ছে না, ওটা দিল, এই লোকটা ভালো, এইগুলো বসে বসে করছো। তোমাকে আমি বলেছি এরকম করতে? হ্যাঁ গুরুদেব আর করবো না। চলে গেছে। কিছুদিন পর আবার আসছে গুরুদেবের কাছে। গুরুদেব বলছে কি, দেখতে তো ভালো হুষ্টপুষ্ট লাগছে, কি খাচ্ছ এখনই? আপনি তো বললেন মন্দির সামনে না বসতে, ভিক্ষাও না করতে, আমি ভান্ডারা দে, বিভিন্ন জায়গায় ফ্রি খাবার দে, সেখানে গিয়ে যাটা পাই সেটা খাই। সেটাকে বলে আমি তোমাকে বলেছি করতে, সেটা বন্ধ করলো। তারপর বললো আর কি খাচ্ছ? না আমি ঘরে ঘরে যাই, একটু দুধ খাই, দুধ পান করে থাকি। আরে দুধ তো বাছুরের জন্য তুমি খাওয়া না, তো সেটা বন্ধ করে দিল। এগুলো কি খাও? না আমি দুধ খাই না, বাছুরেরা খাওয়া হয়, দুধের ফেনাটা যে থাকে সেটাই খাই আমি। সেটাকে বল আমি তোমাকে বলেছি খেতে, সেটাকে আমার নির্দেশ আছে। হ্যাঁ গুরুদেব আর খাবো না। তো এরকম করতে করতে একদিন শিষ্য বাইরে গিয়েছে, আর ফিরে আসে না, ঘরে ফিরে আসে না। তো গুরু মা তো খুব ব্যস্ত হয়ে পড়েছে, কোথায় গেল আমার শিষ্য, এতদিন রাত্রে হয়ে গেল, ফিরছে না। তো গুরুদেবকে পাঠিয়ে যাও, আমার শিষ্য একদিন আসলো না, ফিরে আসলো না, খোঁজে নিয়ে আসো। তখন গুরুদেব খুঁজছেন, তো খুঁজে খুঁজে ডাকছে, শিষ্যকে ডাকছে। শিষ্য বলছে হ্যাঁ গুরুদেব, গুরুদেব আমি এইখানে, আমি এইখানে। তখন গুরুদেব খুঁজতে খুঁজতে গিয়েছে, তো শিষ্য একটা গাড্ডায় পড়ে গেছে। কি ব্যাপার, তুমি এখানে কি পড়ে গেল? তো বললো আমি তো যা খাচ্ছি আপনি বললেন, আমি আর নির্দেশ দিই না। তো আমি কিছু না পেয়ে জঙ্গলে গিয়ে আখন্দ ফল খেলাম। আখন্দ বাংলায় আখন্দ বলে, হ্যাঁ আকন্দ, আকন্দ ফল, আকন্দ ফলকে অন্ধ হয়ে গেছে। এইটা শুনে গুরুদেব অত খুশি হয়ে গেল যে আমি না আমি বলি না খেয়েছে, আমি বলছিও না কি খাবে, শুধু বলছে কেন খাচ্ছ, তাতে অত নিষ্ঠা, আকন্দ ফল খেয়ে অন্ধ হয়ে গেল। এটা শুনে গুরুদেব অত প্রীত হয়ে গেছেন, অত খুশি হয়ে গেছেন
যে সঙ্গে সঙ্গে তার ভৌতিক জিনিস দেখতে পারছে না, তার দিব্য দৃষ্টি হয়ে গেছে, সব কিছু ভগবত তত্ত্ব তার কাছে প্রকাশিত হয়ে গেছে। আমি সময় সময় চিন্তা করি, কোথায় শাস্ত্রে বলছে যা পাবে সব গুরুদেবকে দেবে, গুরুদেব যতটুকু দেবে ততটুকু খেয়ে থাকবে। তো এখানে গুরুদেব তো বলছে না কি খাবে, তাতেও তো সিরিয়াসলি নিয়েছে। এই প্রকারের শিষ্য কোথায়? আর আমরা কিরকম শিষ্য? হ্যাঁ, গুরুদেব তো দেই নাই, নিজের ব্যাংক ব্যালেন্স করি, নিজের নামে জমি খরিদ করি, নিজে কি পাবো বসে। তাহলে এই শিষ্য হলে, গুরু শিষ্য হলে কি কোনোদিন ভগবত ধামে যাব? কি করে ভগবত ধামে যাব? বৈদিক জীবনযাত্রা প্রণালী যে সিস্টেমটা ছিল, আজকাল আমাদের ধারে পাশে যাচ্ছে না। আমার তো সুপারফিশিয়াল সব থাকবে, সুপারফিশিয়ালি না, আমাদের একটু অন্তর্দৃষ্টি করতে হবে, তার গুরুত্বটা বুঝতে হবে। আমার হয়তো সেই স্তরে পৌঁছা, সেই স্তরের কার্যকলাপ সম্পাদন না করতে পারি, তো সেই ভাবটুকু মনে পোষণ করতে হবে, সেই ভাবটা অন্ততপক্ষে আনতে হবে। পূর্বকালে গুরু শিষ্য যেরকম সম্পর্ক ছিল, বর্তমান সেটা সম্ভব নয়। শাস্ত্র বলছে গুরু শিষ্য এক সমান আসনে বসতে পারে না, ইস্কনে সম্ভব হবে? তো গুরুদেব সঙ্গে মিটিং করবে তো একসঙ্গে চেয়ারে বসতে হবে নাকি? তাহলে মিটিং করবে কি করে? গুরুদেব সঙ্গে এরোপ্লেনে যাবে তো গুরুদেবের কাছে বসতে হবে। আমি ছোটবেলায় দেখেছি, শঙ্করাচার্য এসেছিলেন সাউথ ইন্ডিয়া থেকে, উনি কারে যাচ্ছে আর ওর শিষ্যটা অ্যাম্বাসেডার কারে, সে নিচে বসে আছে, নিচে, উপরে বসে না। আমি দেখে ইয়ে কি রে বাবা, এই গুরুদেব উপরে বসে আছে, লোকটাকে এরকম করে বসে আছে, তখন তো ভক্ত হয় না, এরকম ভাবছিলাম। সেই রকম তখনকার সময় মুড এরকম, গুরু কত উন্নত, কত শ্রেষ্ঠ। এখন গুরুর পায়ের নিচে বসবা কি? আমাদের গুরুর মাথায় বসে আছে। আমার অত মহান, অত শ্রেষ্ঠ যে আমার গুরুর নির্দেশ, সে গুরুর নির্দেশকে পালন করা কত সূক্ষ্ম জিনিস। হ্যাঁ, তার বিচার কোথায়, সে বুদ্ধি কোথায়? তাহলে আমরা ভক্তির দিকে কতটুকু অগ্রগতি হতে পারবো? তো যে আচার্যবান পুরুষ বেদ, সে কথাই এই শ্লোকে উপনিষদ থেকে ছান্দোগ্য বিন্দু বলা হচ্ছে যে গুরু ভক্তিমান, গুরু ভক্তিমান, গুরুর প্রতি সেরকম ভক্তি থাকবে, বাহ্যিক ভক্তি নেই, তার নির্দেশ পালনের প্রতি যে নিষ্ঠা। গুরু নির্দেশ প্রতি শিষ্য অত নিষ্ঠাবান হবে, শাস্ত্র বলছে গুরু শিষ্য এক আত্মা হয়ে যাবে। অত বুদ্ধ আভজতাম গুরু দেবতা আত্মা। অত বুদ্ধ, যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা তার ভজনা করে। কার ভজনা করে? কৃষ্ণের ভজনা করে। কিভাবে ভজনা করে? গুরু দেবতা আর গুরু আত্মা। গুরু আমার ভগবান আর গুরু আমার আত্মা, অর্থাৎ আমার থেকে অভিন্ন। গুরু শিষ্য সম্পর্ক অত ঘনিষ্ঠ হবে যে গুরুর মনোভাবকে শিষ্য বুঝতে পারবে। আর এখন তো আমরা এরকম শিষ্য, গুরুর মনোভাব বুঝে আমরা কাজ করে কি, আমরা এরকম কাজ করি, গুরুর মাথা ব্যথা হয়, গুরু চিন্তায় থাকে কি করবে রে বাবা, এদেরকে নিয়ে কি অবস্থা আমার। এইরকম শিষ্য হলে তো হবে না। প্রভুপাদ প্রাথমিক অবস্থায় অনেক কঠোর অবস্থা থেকে যেতে হয়েছে। আমি একটা প্রভুপাদের শিষ্য, একজন শিষ্যকে বলছিলাম, আলোচনা করছি যে প্রভুপাদ উনি ইস্কন শুরু করেছেন, কত কষ্ট করেছেন। তো উনি হাসলেন যে না মহারাজ, আপনি যে মনে করেছেন প্রভুপাদ যেন শুরু করেছিলেন কষ্ট করেছেন আর পরে খুব আনন্দে ছিলেন তা নয়, কষ্ট করেন তা নয়। প্রভুপাদ সবসময় কষ্ট করেছেন। শুরুতে তো কেউ ছিল না, কষ্ট পাচ্ছিলেন। পরবর্তীতে তার শিষ্যরা তাকে কষ্ট দিয়েছে, তাকে উদ্বেগ দিয়েছে। তো সেই রকম শিষ্য যখন গুরুকে উদ্বেগ দেয়, তাহলে আমার ভক্তি দিকে কী করে উন্নতি লাভ করতে পারবো? তো সবসময় আমাদের দেখতে হবে যে আমি যা করি, যা বলি, গুরুর যেন উদ্বেগ না হয়।
गुरुर मने जो उद्वेग থাকলো তাহলে আমরা ভক্তিতে উন্নতি করতে পারবো না নাকি চারুপ্রভু আমি চারুচন্দ্র প্রভু গুরু মহারাজ যেটা বলবে সেটাই সে চায় না তারা তো মতের বিরুদ্ধে হবে গুরু মহারাজ বলছে বাস হয়ে গেল সেটাই এটাকে বলে আচার্যবান পুরুষ বেদ শুধু প্রতিদিন গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করে তোতা পক্ষী মতন আমরা বলছি নাকি আসল করাটা তো সহজ নয় गुरु अनेक परीक्षा करबे अनेक कठोर कथा बोलबे मन व्यासंग मुक्ति भी मन के तीतो लागबे एरकम अनेक कथा बोलबे आमे से सब कथा बोले सुने ताके अतिक्रम के ऊपर जेते पारबो हमें वैदिक साहित्य गुरु शिष्य के परीक्षा कत कत भूरी भूरी प्रमाण रही गुरु आमार ऊपर कठोर हबे आमाके भर्त्सना करबे भगवत गीता शुरू हल कोथा থেকে शिष्यस्त हम साधिमांतम प्रपन्ने आमी आपनार शिष्य हलाम अर्जुन बोलल कृष्ण के आपनाके शासन करुन आमाके भर्त्सना करुन तो कृष्ण संगे संगे ताके कठोर गला बोलते पंडितर मतन कथा बोलते तो नंबर 1 मूर्ख गुरुदेव जो आमाके बोले तुम नंबर 1 मूर्ख आमार मनटा खराब हो जाए गुरुदेव के मूर्ख बोलছে तू बदमाश ए बदमाश बोलल मनटा भेंगे जाच्छे और गुरुदेव जो पीठे थापड़ दे हाँ तुम कत भालो जय होक हाँ खूब गुरुदेव के भालो बोलছে गुरुदेव भर्त्सनाय जार मन भेंगे जाए और गुरुदेव पीछे हाथ थापड़े थापड़े कथा बोले जार मनटा उल्लसित हो जाए से यथार्थ शिष्य नहीं दुर्बल शिष्यर पिछने गुरु महाराज हाथ थापड़ाए सत शिष्य के गुरु महाराज भर्त्सना करे गुरु महाराज भर्त्सना करे क्या से शिष्य गुरु के साहस दे से अधिकार दे अपने भर्त्सना करुन आमी के सही रकम शिष्य है हमार गुरु के भर्त्सना कर अधिकार दे ना गुरु के भय देखे देखे हम रेखे गुरु भय तो बोलते पारछे ना शिष्य छेड़े पालाय यदि तो सही रकम शिष्य हले कि आचार्यवान पुरुष वेद तो आचार्यवान होच्छे ना तो ये आचार्यवान पुरुष वेद ये आचार्य शब्दर कथा जेटा बोललाम जरा दीक्षा जरा उपनयन दे ब्राह्मण जरा आचार्य जरा शिखाए कृपाचार्य द्रोणाचार्य जरा गुरुकुले पढ़ाए आचार्य शंकराचार्य रही आचार्य आरेकटा डेफिनेशन बला है मनु संहिताते उपनियतु ज शिष्यम वेदम अध्यापयोद्विज संकल्प स रहस्यं च तम आचार्यम प्रत्यक्षते आचार्य के न जे ब्राह्मण शिष्य के उपनयन प्रदान करे यज्ञ विद्या कि यज्ञ करते हैं तार विद्या दान करे और उपनिषद सहित समग्र वेदशास्त्र अध्ययन करें जे पढ़ाए यज्ञ सिखाए और पढ़ाए ताके आचार्य बला है तम आचार्यम प्रत्यक्षते ताके आचार्य बला है आरो काके आचार्य बला है सुनो आचुनति ज शास्त्रार्थम आचरे स्थापयति आचिनति तो स्वयं आचरे तस्मत् आचार्य बला है वायुपुराण बला है शास्त्रार्थ शास्त्र अर्थ अर्थात शास्त्र सिद्धांत सिद्धांत सम्यक रूपे संग्रह करे अपर के आचार्य स्थापन और स्वयं शास्त्र आदेश आचरण करे बोले तक आचार्य बोले बोला है आचार्य के स्वयं आचरे आचुनति जो शास्त्रतम आचरे स्थापयति निजे आचरण के स्वयं आचरे जिन्हें स्वयं आचरण करे अपर के सिखाए ताके बोले आचार्य आचरे जत आचरत श्रेष्ठ तत्तद अवितर्जन सजत प्रमाणम कृते लोकस्तत् अनुवर्तते जत आचरित श्रेष्ठ श्रेष्ठ व्यक्ति जेरकम आचरण करबे अन्य सबाई सेटाके अनुसरण करबे सेजन्य भगवान बोलছেন যে आचार्यमं বিজানিয়াত आचार्य आमाके बोले मन करे
উদ্ধবকে ভগবান বলছেন গুরুদেবের কে মত স্বরূপ জানবে, আচার্য হচ্ছে আমার স্বরূপ। আচার্য মাং বিজানিয়াত অবমান্যতা করিজিত না অবমান্যতা করিজিত, কখন তাকে অবমাননা করবে না। না মর্ত বুদ্ধি সুয়তে সর্বদেবময় গুরু, গুরুদেব আছেন, আচার্য আছেন, সমস্ত দেবতারা সেখানে আছেন। তো গুরু মহারাজ বলছিলেন তো আমাদের কর্মকাণ্ডে আমরা গণেশকে পূজা করি, যে কোনো কর্মকাণ্ড বিঘ্ন বিনাশক, কিন্তু আমরা ভক্তি করি, আমরা গুরুদেবের পূজা করি। কেন না গুরুদেবের মধ্যে সমস্ত দেবতারা অবস্থান করছেন। তাহলে চিন্তা করে দেখো এই আচার্য শব্দটা কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে গুরু বলা আছে। গুরু মানে কি? গুরু শব্দের মানে কি? ভারী। তো খুব ভারী হতে হবে, 200 কিলো ভারী হতে হবে নাকি? গুরু আছে গুরুত্বপূর্ণ কথা বলবে। গুরু, গু মানে অন্ধকার, রু মানে মুক্ত করা। যে অজ্ঞান অন্ধকার থেকে গুরু, অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করবে তাকে বলে গুরু। তো আচার্য, ততক্ষণ আমি বিভিন্ন প্রকার আচার্যের কথা বললাম। আর আচার্যবান পুরুষ বেদ, তার সংস্পর্শে এসে আমরা কি করে পরম তত্ত্বকে জানতে পারি বললাম। এখন আমরা যে আচার্যের কথা আলোচনা করছি তারা কে? তারা আছেন নামাচার্য হরিদাস ঠাকুর, বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর ইত্যাদি। এই আচার্য, তো সেই আচার্যদের ভাবটি কিরকম ছিল আর ওদের উদ্দেশ্য কি ছিল? পূর্ব আচার্যদের ভাব আর উদ্দেশ্য, তাদের ভাব আর উদ্দেশ্য কেন আমাদের জানতে হবে? তো গুরু মহারাজ বলছিলেন এই সমস্ত আচার্যরা জগতে আসে কেন? তারা একটা মাথায় বড় বোঝা নিয়ে আসে। কিসের বোঝা? না জগৎ মানুষ কি দুঃখ পাচ্ছে, তারা জল জলকে দেখতে পারে, প্রতিটি জীব দুঃখে সড়ে মরছে। তারা অত্যন্ত মহান, মহান্ত স্বভাবই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরের ঘরে। ঘরে ঘরে তারা যায় আমাদের শিখাবার জন্য। কি শিখাবার জন্য? কি শিখাতে তারা আসে? কি জানাতে আসে? এক কথা ভগবানকে জানাতে আসে। আরে ভগবানকে জানার আগে প্রথমে আমাদের দুঃখটাকে জানাতে আসে, যে তোমরা দুঃখে মরছ। আমরা যে দুঃখে মরছে আমরা বুঝতে পারছি না, কিন্তু ওরা বুঝতে পারছে। আমরা কি দুঃখে মরছি যেটাকে আমরা বুঝতে পারি না, কে বলতে পারবেন? আমরা কোন রকম দুঃখে মরি সেটাকে আমরা বুঝতে পারি না, দুঃখ বলে মনে করি না। হ্যাঁ, জোরে বলো। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন জ্ঞান মানে কি? জ্ঞান হচ্ছে নিজের দুঃখটাকে জানা হচ্ছে জ্ঞান। অজ্ঞান মানে সে দুঃখটাই কি জানে না। বাহিরের লোক বলো তোমার দুঃখ কি, তোমার সমস্যা কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি বলবে না। এই আমার ঘরে টাকা পয়সা নেই, মেয়ে বিয়ে করতে পারছে না, আমার বাড়ি নেই, এগুলি দুঃখ বলবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি কেউ বলবে না, তাই না? কিন্তু এই আচার্যরা দেখতে পারে কিভাবে আমার সড়ে পচে সড়ে মরছি। পর দুঃখে দুঃখী তারা, আমাদের দুঃখে তারা দুঃখী। তারা বুঝতে পারছে আমরা দুঃখে মরছি। তাহলে আসল দুঃখটা কি হলো বলো? আসল দুঃখ কি? জন্ম মৃত্যু জরাবাদি কয়েকজন শিখেছে এটাকে ইস্কনে এসে, নাকি তার আগে জানতো? তোমরা জানতো না তার আগে? আমিও জানতাম না। আমি ইস্কনে এসে শিখেছি জন্ম মৃত্যু জরাবাদি আছে দুঃখ। কিন্তু আমি পরে দেখলাম এটা আসলে দুঃখ নয়, এটা আসল দুঃখ নয়। তাহলে আসল দুঃখটা কি সেটা জানতে হলে একটু বুদ্ধি খাটাতে হবে তোমাদেরকে। বুদ্ধি খাটাবে? জেগে আছে না শুয়ে আছে?
অনন্ত আচার্য জানে, বলতে পারবে। বলো অনন্ত আচার্য বলছে কৃষ্ণ বহির্মুখ দুঃখ। আসল দুঃখটা কি? জন্ম মৃত্যু জরাবেদের কি দুঃখ হয়? মৃত্যু। ভগবান কৃষ্ণ মৃত্যু সম্পর্কে কি বলল? হ্যাঁ, মৃত্যু চাবি না, বলছে যে দেহিনস্মিন যথা দেহে কৌমানং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুজ্জতি। মৃত্যু হচ্ছে একটা দেহ ছেড়ে আরেকটা দেহ গ্রহণ করা, তাতে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মোহিত হয় না। তাহলে দুঃখের কারণ হলো কি করে? এই যে দুঃখটা জন্ম তো যারা বেশি, দুঃখটা কার জন্য? মূর্খদের জন্য, তাই না? কিন্তু যে স্থিতপ্রজ্ঞ তার জন্য তো এটা দুঃখের কারণ নয়। তাদের দুঃখটা কি? এক গোষ্ঠীর লোক আছে জন্ম মৃত্যু জড়বাতির দুঃখ, আর ভগবান বললেন এটা কথা, এটাকে জানো, এটা জানা জ্ঞান। তারপর বলছেন যারা উন্নত স্তরে আছে তার জন্য এটা কোনো দুঃখই নয়। দেহাত্ম বুদ্ধি হলে দুঃখ অনুভব হয়, যারা দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে তাদের দুঃখ নাই। তাদের দুঃখটা কি? আসল দুঃখ কি জীবের? কে বলতে পারবে? কিন্তু বলেছে কৃষ্ণ বিষ্ণুজি, তার থেকে আরো ভালো কি? কৃষ্ণ বহির্মুখ কি? হ্যাঁ, কৃষ্ণ ভজন না করলে দুঃখ। ঠিক আছে, ভক্তি সঙ্গে বাইরে যাওয়া, এই না অনেক কথা বলবে তোমরা। হ্যাঁ, কি কাকে? রাঘবকে? কোথায় রাঘব? কোথায়? কি দুঃখ? কি হরি বল। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজন দুঃখ কহব কাহারে? সেটা দুঃখ আর নেই, কিন্তু সেটা ঠিক, কারণ সে কৃষ্ণ ভজন না করে সে দুঃখের কারণ। কিন্তু জীবের আসল দুঃখটা হচ্ছে যে সে কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত হয়েছে। কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত হওয়ার যে দুঃখ, কৃষ্ণ সেবা সুখের অনুপস্থিতি রূপক দুঃখ, ভালো করে বুঝ। যদি এটা রসগোল্লা আমি পাই, সুখী না দুঃখী? সুখী না দুঃখী? সুখী। না পেলে দুঃখী। তো কৃষ্ণ সেবা সুখ থেকে আবার বঞ্চিত হয়ে গেছে, সেইটা নিয়ে এরা চিন্তা করে। ভগবানও চিন্তা করে, ভগবানও দুঃখী। ভগবান হচ্ছেন আনন্দং ব্রহ্ম, আনন্দমেবসাৎ, আনন্দ ঘন বিগ্রহ, তার কোনো দুঃখ নেই। কিন্তু তার দুঃখটি কি না, আমরা যে চিন্ময় আত্মা, তার অবিচ্ছেদ্য অংশ, তার সেবা সুখ থেকে আমরা বঞ্চিত হয়েছি। তার সেবা সুখ থেকে বঞ্চিত রূপকে যে দুঃখ, সেই দুঃখ হচ্ছে আসল দুঃখ। তো যারা আচার্য, যথার্থ আচার্য, তারা এইটাই কাজ। তাদের কি অভিলাষ, তাদের ভাবটি কি, মুড অ্যান্ড মিশন, তাদের ভাবটা হচ্ছে এইটাই যে কিভাবে সারা জগৎ সরছে পড়ছে, জন্ম মৃত্যু জড়বাদী নয় শুধু, তারা কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত। সে দিব্য আনন্দ, সেই প্রেমানন্দ, নিত্য অব্যয় অবিনশ্বর যে দিব্য আনন্দ, সেইখান থেকে যে আমরা বঞ্চিত হয়েছি, সেই দুঃখ, সেইটাই হচ্ছে তারা কি, তাদের মুড। সেটা হচ্ছে মহাপ্রভুর মুড, তার ভাব। তাই গুরু মহারাজ বললেন, যেটা আমি প্রথমে বলছিলাম, যে প্রভুপাদ মহাপ্রভু বড় বোঝা নিয়ে এসেছেন। কি বোঝা নিয়ে এসেছেন? এই সংসার দুঃখকে কি দূর করবে, সে বোঝা নিয়ে এসেছেন। তারপরে কি হয়েছে না, ষড় গোস্বামীরা সে বোঝাকে মহাপ্রভুর মাথা থেকে নিয়ে নিজের মাথায় বহন করেছেন। ষড় গোস্বামীরা চলে গেছেন, তাদের মাথা থেকে আমাদের নরোত্তম আচার্য, শ্রীনিবাস
শ্যামানন্দ পণ্ডিত আচার্যরা গোস্বামীদের মাথায় নিয়ে তাদের মাথায় বুঝেছেন। এটা বোঝা, এটা বড় বোঝা, সংসার দুঃখের বোঝা। সংসার দুঃখকে দর্শন করে যে দুঃখ সেটা বোঝা। একটা লোক অ্যাক্সিডেন্টে ছটফট করছে, কষ্ট পাচ্ছে না? পাচ্ছে না? কষ্ট পাচ্ছে। তাকে যে দেখে কষ্ট পায় না আনন্দ পায়? আনন্দ, কষ্ট পায় না? কষ্ট পায়। তো সেই রকমই এটা বোঝা। আচার্য ভাবটা কি? সবচেয়ে বোঝাটাকে গ্রহণ করা। কিসের বোঝা? যে মহাপুরুষ যে ভাব নিয়ে এসেছিল যে কিভাবে সমস্ত জগৎকে সে কৃষ্ণ প্রেম পাওয়াবো। ব্রহ্মার দুর্লভ তো সবাকারে যাচ্ছে, সবাকে দেওয়ার জন্য এসেছেন। আমাদের আচার্যের কথা বলছে, কৃপাচার্য, দ্রোণাচার্য, শঙ্করাচার্য, তাদের কথা বলছে না। আমাদের পরম্পরা যারা আচার্য, তাদের ভাবটা কি ছিল? তাদের ভাবটা যে পর দুঃখে দুঃখী, অপরের দুঃখে দুঃখী। দুঃখটা কি ছিল না? কৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত রূপক দুঃখ। কৃষ্ণ সেবা সুখ শূন্য যে দুঃখ, সেই দুঃখ, এটি তার ভাব। এই দুঃখ দেখে তারা সবসময় উদ্বেলিত হচ্ছে। তারা তো কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ। কৃষ্ণ যখন জগৎবাসীদের দুঃখ দেখে উদ্বেলিত হয় তখন তারা শুদ্ধ ভক্তকে পাঠায়। শুদ্ধ ভক্ত মানে কি? যে অপরের দুঃখ দেখলে তারা সহ্য হবে না। আমাদের অবস্থাটা কি? অপরের সুখ দেখলে আমাদের সহ্য হয় না, অপরের ভালো দেখলে আমরা জ্বলতে থাকি নাকি? কিন্তু ওদের দুঃখ সুখটা কি না? অপরের ভালো, অপরের দুঃখ দেখলে তারা দুঃখী হয়। তাদের ভাব আছে এরকম। আর তাদের মিশনটা কি? তাদের উদ্দেশ্যটা কি না? কিভাবে মানুষকে এই দুরবস্থা থেকে রক্ষা করা যায়, তা এটাই তাদের মিশন। কি করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সব কিছু গণ্ডিকে অতিক্রম করে এই দিব্য জীবন মধ্যে তাকে আনতে পারে। তো সেই সমস্ত নরোত্তম যে আচার্যরা গুরু পরম্পরা ক্রমে সে বোঝাকে দিল, সেটাকে ছিল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ সে বোঝা গ্রহণ করলেন। গুরুমাজ বলছিলেন, আর উনার বোঝাটা হালকা করে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল শ্রী ভক্তিবিনোদ স্বামী প্রভুপাদ, সে বোঝাকে গ্রহণ করেছেন। তো প্রভুপাদ চলে যাওয়ার পরে তার শিষ্যবর্গরা সে বোঝাকে গ্রহণ করেছেন। তারপরে সেই বোঝাকে হালকা করবার জন্য প্রভুপাদের প্রশিষ্যরা, বর্তমান যে ইস্কনের গুরুরা রয়েছেন তার শিষ্যরা তাকে সাহায্য করছে। আমার গুরুদেবের মাথার বোঝাটাকে আমি কমাই, তো গুরুদেবের মাথার বোঝাটা কমানো কর্তব্য না বাড়ানো কর্তব্য? কোনটা কর্তব্য? কমানো কর্তব্য। তো যথার্থ শিষ্য মানে কি? গুরুদেবের মাথার বোঝাটা কমাবে। তো আমাদের আচার্যরা তাদের এইটাই মিশন ছিল, তার উদ্দেশ্য ছিল বসুধৈব কুটুম্বকম। তারা সারা বিশ্বকে একটা পরিবারে পরিণত করতে চাইছিল। আমরা একটা ছোট্ট পরিবারের অন্তর্ভুক্ত। সেই ছোট্ট পরিবারকে ছাড়তে আমাদের কত কষ্ট, বাবা মা, ছেলে মেয়ে, বউ, ভাই, বন্ধু। কিন্তু আচার্যরা কি করে? তারা ছোট্ট পরিবারের মধ্যে থাকে না, তারা বড় পরিবারের মধ্যে থাকে। প্রভুপাদ বলছেন যে আমি দুটো ছেলেকে ছেড়ে এসেছি, আমার লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে। একটা বাড়ি ছেড়ে এসেছি, আর অত বাড়ি আমার এখনই আর থাকার সময় হয় না, সেখানে থাকার সময় হয় না। তো মানুষরা যে বলে ভোগের মাধ্যমে ত্যাগ হবে, আগে ভোগ করে তারপরে ত্যাগ হবে, কোনোদিন হবে না। বড় ত্যাগের মাধ্যমে ভোগ হবে, তাই না? যতটা ত্যাগ করবে ততটাই ভোগ হবে। ভোগের মাধ্যমে ত্যাগ হয় না, বরঞ্চ যত ভোগ করবে, আগুনে ঘি জ্বাললে এরকম একটা সময় আসবে আগুনটা নির্বাপিত হয়ে যাবে,
লিভে যাবে না, আর বাড়তে থাকবে। তো ত্যাগের মাধ্যমে ভোগ হবে। আর আমাদের ত্যাগটা কিরকম? আমাদের ত্যাগটা কিরকম? আমাদের ত্যাগটা কিরকম? বেশি করে প্রসাদ খাবে, এটা ত্যাগ আমাদের। যে যত বেশি করে প্রসাদ খেতে পারবে সে বড় ত্যাগী নাকি? সে তাড়াতাড়ি ভগবত ধামে যাবে। যে বসা যত আনন্দ করে নাচবে গাইবে, হ্যাঁ, সে সে তো বড় ত্যাগী। আমাদের তো একটা ভোগের মাধ্যমে ত্যাগ, তাই না? ভক্তি জীবনে জ্ঞানের মতন আর কুচ্ছ সাধনা নেই। সে যোগীর মতো নিম পাতা খেয়ে থাকতে হয় না। সে জঙ্গলে গিয়ে যোগীরা নিম পাতা খেয়ে থাকে। আমরা কি পাতা খেয়ে থাকি? আমরা কি খাই? রসগোল্লা খাই, তুলসী পাতা খাই। আমরা তুলসী পাতা খাই, ওরা নিম পাতা খায় যোগীরা। তো সেই জন্যই সেটা হচ্ছে আমাদের আচার্যদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আসলে আগে তো ইনস্টিটিউশন ছিল না, যেমন মহাপুরুষ সময়ে ইনস্টিটিউশন ছিল না। তারা ঘরে ঘরে প্রচার করলো, চললো, বাস ভক্ত হলো। তেমন ছিল ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ ইনস্টিটিউশন, সংস্থা, ইনস্টিটিউশন মাধ্যমে প্রচার কার্যক্রম করছে। ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে, কিন্তু ভক্তিটাকে ইনস্টিটিউশনালাইজ করলে হবে না। ইনস্টিটিউশনটা আমরা সাহায্য করেছে কেন? ভক্তিকে প্রচার করবার জন্য, কিন্তু ভক্তিটা ইনস্টিটিউশনালাইজ হবে না। ভক্তিটা তার ঊর্ধ্বে রাখতে হবে। বর্ণাশ্রমটা ইনস্টিটিউশন, বর্ণার আশ্রমের মধ্যে নিজেকে রাখতে হবে শুদ্ধ ভক্তি যোজনা করবার জন্য। তো সেই জন্যই আমাদের সর্বতঃ চেষ্টা করতে হবে। ছিল প্রভুপাদ বিরাট বড় ইনস্টিটিউশন বানালেন। প্রভুপাদ এই ইনস্টিটিউশন না বানাতেন তাহলে আজকে আমরা কোথায় থাকতাম? আর এখানে বসে চর্চা হতো না আজকে। তো সেই আচার্যদের যে কিভাবে মনোবাসনাকে আমরা পূর্ণ করতে, গুরু মহারাজ সবসময় বলেন যে পূর্ব আচার্যদের মনোবাসনা পূর্ণ করতে চেষ্টা করো। গুরু মহারাজ সেই ভিত্তিতে নামহট্ট করলেন পূর্ব আচার্যদের মনোবাসনা। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, উনার ইচ্ছা ছিল 500 নামহট্ট করেছিলেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর গদ্রুম দ্বীপে এই নামহট্ট পত্তন করেছিলেন। নিত্যানন্দ প্রভু সুরভিকুঞ্জে নামহট্ট করেছিলেন। তো গুরু মহারাজ বলছেন যত পূর্ব আচার্যদের মনোভীষ্টকে পূর্ণ করতে আমরা চেষ্টা করব, ততটা আমরা ভক্তিকে এগোতে পারবো। আর আমাদের সমস্ত আচার্যের অভিলাষ উদ্দেশ্য একই উদ্দেশ্য। সে একটা উদ্দেশ্য কি না, আমাদের যথার্থ দুঃখ থেকে মুক্তি দেওয়া। যথার্থ দুঃখটা কি? যথার্থ দুঃখটা কি? কৃষ্ণ সেবা সুখ শূন্যতা। কৃষ্ণ সেবা থেকে যে সুখ হয় তার অভাবজনিত দুঃখ, কৃষ্ণ সেবা সুখের অভাবজনিত দুঃখ। তাই সব সময় তোমরা চেষ্টা করবে যে সুখে থাকতে, আনন্দে থাকতে। কৃষ্ণ ভক্তি দুঃখ পাওয়ার জন্য নয়। অনেক সময় ভক্তরা বললে এরা ম্যাটেরিয়ালিস্টিক লোক, এরা সব ইন্দ্রিয় ভোগ চায়, তুই সুখ চায় না। আমি বলি তোমরা কি জন্য ইস্কনে এসছো? দুঃখে মরতে এসছো? এখানে দুঃখ পেতে এসছো না। আসলে আমরাই আসলে সুখী, আমরাই আসলে ভোগী, কৃষ্ণ ভক্তরাই আসলে ভোগী। তাই সবসময় তোমরা আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করবে। কিসেতে আনন্দ পাবে? নাচবে, গাইবে, হ্যাঁ, হরিকথা শ্রবণ করবে। এটা হচ্ছে আনন্দ, ভক্তের আনন্দ। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্তী পরস্পরম কথয়ন্তী চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। রমন করবে, আনন্দ পাবে। তাদের আনন্দটা কি? তাদের সেন্স গ্রাটিফিকেশনটা কি না? একসঙ্গে বসলেই তারা কি করবে? চুগলি করবে নাকি পরনিন্দা প্রতিষ্ঠা করবে না। একসঙ্গে বসলে মচ্চিত্ত মদ্গত প্রাণা কথয়ন্তী চ মাং নিত্যং, তারা ভগবানের কথা বলবে। তার আনন্দটা যে পাবে সেই আনন্দ সবসময় থাকবে, আসলে বাড়তে থাকবে। আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতম আস্বাদনম। প্রতিপদে পূর্ণ অমৃত আস্বাদন করা যাবে, আনন্দ অম্বুধি বর্ধিত হবে। তাই কয়েকটা জিনিস সরলভাবে গ্রহণ করতে হবে। যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে বেশি সময় দেব। কৃষ্ণ কথা নেই,
परनिंदा परचर्चा राजनीति एगुलोते भी समय देव ना। श्रील शुभोक्षय महाराज एक कथा बोलें सबसे मैं कोट करी, चाचा आपन प्राण बाचा আছে না, এটা বাংলা একটা, চাচা আপন প্রাণ বাঁচা। বেশি ছটপট করতে থাকো বাহিরে কিন্তু ভিতর নিজেকে বাঁচাচ্ছ না, তাহলে কি করে হবে? সেটা বলা আছে যে আপনে আচরে ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ করতে হবে, জীবকে শিখাতে হবে। কি আছে, আমার আগে গুরু হ্যাঁ তারাই দেশ, কৃষ্ণ শ্লোকটা না না সেটা না, जन्म सार्थक करी कर भारत भूमिते मनुष्य जन्म हल जार जन्म सार्थक करी कर परोपकार। এখন তো আমি বাংলাদেশে বসে সেটা বলতে পারি না, বাংলাদেশে বলবে আমার কি ভারতীয় নাকি, আমরা তো বাংলাদেশি, ঠিক না? নেই হ্যাঁ কি না, কি রে হ্যাঁ কি না, তুমি ভারতীয় না বাংলাদেশি? তোমরা সোনার বাংলার ছেলে, খুব ভালো। কিন্তু একদিন তো এটা ভারত ছিল কি না, 47 থেকে না আলাদা হলো। তার আগে যে মালয়েশিয়া, ব্যাংকক, আফগানিস্তান, গ্রেটার ভারত আরো বড় ছিল, ঠিক না? না পৌরাণিক দিকে দিনে সারা পৃথিবীটাই ভারত ছিল। তো ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার মানে পৃথিবীতে যারা মনুষ্য জন্মগ্রহণ করেছে, সেই অর্থে জন্ম সার্থক করি কর পর উপকার। আগে নিজের জন্মকে সার্থক করো, পরে তো উপকার করবে। নিজেই হচ্ছে না আর পরের কি উপকার করবে? নিজেই আচরণ করছে না, নিজেই বুঝছে না, কিন্তু বড় বড় আমরা লেকচার দিয়ে বড় বড় করে না। নিজেকে আচরণ করতে হবে, নিজেকে আনন্দ শিখতে হবে। এই জন্য আমি সকালে বলছিলাম ছেলেদেরকে যে আমাদের নিজের জব করতে হবে, সকালে জব শেষ করতে হবে, জবের আনন্দটাকে বুঝতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, প্রভুপাদের গ্রন্থ ভালো করে অধ্যয়ন করতে হবে প্রতিদিন। কারা কারা প্রভুপাদের বই পড়ে প্রতিদিন হাত তোলো। যারা পড়ে না তারা পড়বে, যারা পড়ছে তাদেরকে অশেষ ধন্যবাদ। প্রভুপাদের গ্রন্থটাই আমাদেরকে জীবন স্বরূপ হওয়া উচিত। জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্তব জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তা। জীবন্তী মানে জীবন ধারণ করে। আপনার ভক্তরা কিভাবে জীবন ধারণ করে? পরের নিন্দা চর্চা করে নয়, আপনার কথা শ্রবণ করে। নমন্তব জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তা। সাধুদের শ্রীমুখ থেকে আপনার কথা শুনে তারা জীবন ধারণ করে। আমরা কি কোনোদিন জীবনে সেই স্তরে আসতে পারি যে হরিকথা শুনে, হরিকথার চর্চা করে, হরিকথা প্রবচন দিয়ে আমি জীবনটাকে ধারণ করে রাখবো? নাহলে আমার জীবন ধারণ হবে না। মৎস্য যেরকম জলে অবস্থান করে জীবন ধারণ করে, জল থেকে বাহির গেলে জীবন ধারণ করতে পারে না। তো সেরকম অবস্থা কি আমাদের জীবনে কোনদিন আসবে? ব্যাপার হচ্ছে এগুলি এই স্তরে আমরা কেউ নেই, কিন্তু এরকম একটা স্তর যে আছে সেটা পার লক্ষ্য। এই লক্ষ্যটা দেওয়া ছিল আমাদের আচার্যদের মিশন। তাদের এই যে উদ্দেশ্য ছিল, তাদের লক্ষ্য ছিল, তাদের কি লক্ষ্য ছিল? আমাদেরকে যথার্থ লক্ষ্যটি প্রদান করা। লক্ষ্যটা কি জানা ছিল তাদের লক্ষ্য। আমরা আমাদের লক্ষ্যটা জানি না, কিন্তু এই মহান আচার্যদের লক্ষ্য ছিল জীবন আসল লক্ষ্যটা কি জানা। তাই প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে তার যে ভাব আমরা দেখতে পাচ্ছি, পূর্ব আচার্যদের বাদ দাও, শুধু প্রভুপাদের ভাবটা দেখা না। প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকা গেলেন, 70 বছর বয়সে কি কি ভাব ছিল বোঝা যায় না। তার অন্তরের ভাবটা কি? তিনি কি টুইন টাওয়ার দেখতে গিয়েছে, না ডিজনিল্যান্ড দেখতে গিয়েছে, না আমেরিকার ঐশ্বর্য দেখতে গিয়েছে? আমাদের অনেক ভক্ত যেরকম যাচ্ছে এখনই, আমেরিকা যাবে, টাকা পয়সা কামাবে, ঘর বাড়ি বানাবে, প্রভুপাদ সেই জন্য গিয়েছিল না? তো সেখান থেকে তো আমরা ভাবটা বুঝতে পারি। 70 বছর বয়সে তিনি গিয়ে সেখানে সমুদ্র পাড়ি দিয়ে কত কষ্ট করেছেন, তার ভাব সে কৃপা করেছেন। তার প্রভুপাদ গীতা লেখার আগে শত শত গীতা ছিল ইংরেজিতে, কিন্তু একটা কেউ আমার কৃষ্ণ ভক্ত দেখে না। বিবেকানন্দের গীতা পড়েছে, ডক্টর রাধাকৃষ্ণ গীতা পড়েছে, অরবিন্দের গীতা পড়েছে, কিন্তু একটা তো কৃষ্ণ ভক্ত দেখা যায় না।
প্রভুপাদের গীতা পড়ে আজকে লক্ষ লক্ষ মানুষ কেন গীতা ভক্ত হয়ে যাচ্ছে, কেন কৃষ্ণকে বুঝতে পারছে কি করে? এই যে আচার্যবান পুরুষ বেদ, সেই জানতে পারবে, হ্যাঁ, যে তার কৃপা লাভ করবে। প্রভুপাদ থেকে একজন ভক্ত বলছে, প্রভুপাদ আমি অত ভাগ্যবান, আমার অত ভাগ্যবান হয়ে কৃষ্ণ ভবনামৃতে এসেছি, খুব সৌভাগ্যবান। প্রভুপাদ, তুমি ভাগ্যবান না, তুমি অভাগা, আমি তোমাকে ভাগ্যবান করেছি। আসলে আমরা সবাই দুর্ভাগা, আমাদের আমার দুর্ভাগা না হলে এখানে থাকতাম নাকি? দুর্ভাগারাই তো এখানে আসে না, হ্যাঁ, অভাগারাই জগতে আসে। তো প্রভুপাদ, তুমি ভাগ্যবান, আমি তোমাকে সৌভাগ্য দিয়েছি। আমাদের সৌভাগ্য জীবন কে দেয়? শুদ্ধ ভক্তরাই ভাগ্যবান দেয়, এই ভাগ্য দেয়। আমার ভাগ্য, আমার প্রচেষ্টায়, আমার বাগ্মিতায়, আমার সাধনায় সৌভাগ্যের উদয় হয় না। সৌভাগ্য উদয় হয় ভক্তের আশীর্বাদে। সৌভাগ্যের উদয় হয় কিছুতে না, যখন আমরা শুদ্ধ ভক্তের সংস্পর্শে তাদের সেবা করি, তাদের মনোবাসনাকে পূর্ণ করি। তো সবসময় আমাদের শুদ্ধ ভক্তের আশীর্বাদ চাইতে হবে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তখন সবসময় এখানে না মিলে মহারাজ আশীর্বাদ দেন বলবেন, বললে তো সব জায়গায় মহারাজ কৃপা করুন। আগে আমি অনেকবার বলেছি কি আশীর্বাদ চাইলে আশীর্বাদ পাওয়া যায় না, আশীর্বাদ পাওয়ার উপায়টা কি? কে বলতে পারবে? হাত তোলা। কি উপায়? আদেশ পালন করা, সেবা করা, আর কি করা? কি বলো? হাত তুলছো তুমি। परिप्रश्न सेवा उपदेश ज्ञान सुंदर गीता श्लोक बुझालो, सेवा करा, निर्देश। কিন্তু আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা কি? তুমি এইরকম আচরণ করছো, ব্যবহার করছো, সেবা করছো, যেটা দেখে তোমার গুরুদেব শুদ্ধ ভক্তরা মনে প্রসন্নতা পাবে, সেটা আসল গোড়া কাঠি। সেটা পরিপ্রশ্ন করলেই হবে না, শুধু সেবাটাই করলে হবে না। আমি যা করছি সেটা দেখে কি ভক্তরা আনন্দ পাচ্ছে? তখন কৃপা অটোমেটিক ফ্লো করবে। না আমি যা করছি আমার কার্যকলাপ অত রফ যে ভক্তরা উদ্বেগ হচ্ছে, ভক্তরা অসন্তুষ্ট হচ্ছে, সে সেবা করলেও সেটা আশীর্বাদ হবে না। সবসময় চেষ্টা করবো আমরা যেন সাধুগুরু বৈষ্ণবরা আমাদের আচরণে তারা সন্তুষ্ট হয়, প্রসন্ন হয়। তো এইভাবে আজকে আমরা আলোচনা করলাম আমাদের পূর্ব আচার্যদের ভাব কীরকম ছিল, আর তাদের মিশন কীরকম ছিল। তাদের ভাব কি ছিল? পর দুঃখের দুঃখী। আর তাদের মিশন ছিল কিভাবে সবাইকে কৃষ্ণ সেবা সুখ বঞ্চিত থেকে যে দুঃখ, সেই দুঃখ থেকে তাদেরকে উদ্ধার করা। জয় শ্রী প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি। নেক্সট প্রোগ্রাম কখন শুরু হবে কি হবে বলে দাও। জয় হিজ হলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি। হরে কৃষ্ণ। সম্মানিত ভক্তবৃন্দ, আমাদের কাছে পূজ্যপাদ মহারাজের দুইটি গ্রন্থ রয়েছে, ভগবান কে এবং শ্রী জগন্নাথ। তো আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা মহারাজের অটোগ্রাফ সহ সংগ্রহ করতে পারবেন। রাধারানীর লীলা মহিমা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, আমি কে এবং শ্রীক্ষেত্র পরিক্রমা। তো এই গ্রন্থগুলো যারা সংগ্রহ করতে চান পূজ্যপাদ মহারাজ অটোগ্রাফ দিবেন, আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং আমাদের পরবর্তী সেমিনার হচ্ছে 10:30টায়। আপনারা যথার্থ সময়ের পূর্বে চলে আসবেন কৃপা করে। আর সবার প্রসাদ রয়েছে আমাদের শিব মন্দিরে।
রাস্তার ওই পাশে হচ্ছে শিব মন্দির। হরে কৃষ্ণ, দয়া করে সবাই 10:30টার পূর্বে চলে আসবেন। রাস্তার